তো স্টুডেন্ট, প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি যদিও তোমাদের আগের দিনকার ভিডিওতে তোমাদের সাথে বিজয়া জানিয়েছি, তবুও আজকে লাইভ ক্লাস, তো সেটা আমরা আজকেও তোমাদের আবার একবার শুভ বিজয়া জানাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, আগামী দিনগুলোতে সুস্থ থেকো এবং পড়াশোনাটাও ভালো করে করে যাও। তো তার সাথে এই শুভ বিজয়ার সাথে সাথেই একটা সুখবর তোমাদের জন্যে, যে খুব তাড়াতাড়ি আবার আমাদের পরীক্ষাটা হবে। তো সেই পরীক্ষাটার সিলেবাস আমি তোমাদের বলে দেব, কোনো চিন্তা নেই। সিলেবাস নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই। সিলেবাস খুবই সামান্য, এবং সিলেবাসে কি কি হবে, কেমন কেমন কোশ্চেন আসতে পারে, সমস্তটাই বলে দেওয়া হবে, যেটা এখন দেরি আছে। পরীক্ষার ডেট নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, পরীক্ষার ডেট কিন্তু এখন কোনো রকমভাবেই পাবলিশড হয়নি। তোমরা সেটাই তোমাদের ওয়েবসাইটেই জানতে পেরে যাবে, ঠিক আছে? তো পরীক্ষার ডেটটার থেকে যেটা আমি তোমাদের আগে করতে দিয়েছি বা করতে বলেছি, আগের দিনকে ক্লাসেও বলেছি, তো সেইটা তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও। অনুশীলনী থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে, যতটা পড়া হয়েছে তোমাদের, যতটা পড়া হয়েছে, যে চ্যাপ্টার পড়া হয়েছে, সেইগুলো থেকে তোমরা যেন টেক্সটটাকে খুব ভালো করে পড়বে। টেক্সটের ভেতর থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে এবারে, শুধুমাত্র অনুশীলনী থেকে কোশ্চেন হবে না, ঠিক আছে? তাহলে টেক্সটের ভেতর থেকেও কোশ্চেন কিন্তু এবারে রয়েছে, তাই টেক্সটটাকে কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? আর এমসিকিউ তো হবে, তোমরা জানোই। তার সাথে অনুশীলনীতে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলোকেও অবশ্যই ফলো করবে। বড় প্রশ্ন পড়ার দরকার নেই, আবারও বলছি, বড় প্রশ্ন পড়ার দরকার নেই, বড় প্রশ্ন নিয়ে ভাবার দরকার নেই। শুধুমাত্র ছোট প্রশ্ন, এবং যেগুলোতে ডিটেলস যতটা পড়তে পারবে, টেক্সট থেকে যতটা ডিটেলস পড়তে পারবে ততটাই ভালো হবে, ঠিক আছে? শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার তা নয়, এমনও কোশ্চেন থাকতে পারে যেটাতে তোমার সাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যাবে। সেই বুদ্ধির পরিচয়টাও যেন সেখানে ঠিকঠাক থাকে। শুধুমাত্রই যে মুখস্থ করে যাব তাই নয়, আমি কিন্তু এমনও কোশ্চেন দিয়েছি যেটা খুব সহজ, কিন্তু খুব বুদ্ধি রাখতে হবে, মানে ছোট্ট বুদ্ধি রাখতে হবে, তাই না? তো সেটাও কিন্তু তোমাদের করতে হবে। নিজেদেরকে পড়া তৈরি করতে হবে, কেউ করে দিলে তো হবে না, নিজেকে করতে হবে। তো সেই জন্যেই কিন্তু এটা করার, তাই নিজেকে একটুখানি তৈরি করো, টেক্সটগুলোকে ভালো করে পড়ো। এটা আমার প্রথম কথা তোমাদের। রইল বাকি কাজলা দিদি আমাদের যে পার্টটা চলছিল, তো সেইটা আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা আজকে করব। আমাদের একের দাগের, দুয়ের দাগের হয়ে গেছে, আমরা আজকে তিনের দাগের নিয়ে আলোচনা করব, এবং তোমরা সেই তিনের দাগেরগুলো লিখে নেবে, ঠিক আছে? তো তিনের দাগের হয়ে যাওয়ার পর আশা করছি আমরা তারপরে আর এগুবো না কাজলা দিদির চ্যাপ্টারের, তারপরে আমরা এগুবো না, আমরা রিভিশন চ্যাপ্টারে চলে যাব বা রিভিশন করার চেষ্টা করব। সেটা টেক্সট গ্রামার দুটোরই থাকবে। আবারও বলে দিচ্ছি, টেক্সট গ্রামার থেকেই কোশ্চেন আসবে, কোনো রচনার প্রশ্ন কিন্তু আসছে না, তাই রচনা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। রচনা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু দরকার নেই। কে এটা স্ক্রিন শেয়ার করেছো সেটা বন্ধ করো তাড়াতাড়ি। থ্যাংক ইউ। তো এইটাই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো আমি আমি তোমাদের লিখে দেব, তবুও তোমাদের কোয়ারিজের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমার যে টেক্সট কটা হয়েছিল, কাঠ বিক্রি বুড়ো, তারপরে তোমার ওখানে হচ্ছে পিঁপড়ের বুদ্ধি, এই দুটো গল্প থাকছে। আচ্ছা, তার সাথে থাকছে তোমার কবিতা থেকে পারিব না, তারপরে প্রশ্ন, তারপরে কাজলা দিদি, এই তিনটে কবিতাই কিন্তু কোশ্চেন থাকবে, কিন্তু শর্ট কোশ্চেন, ঠিক আছে? অভিপ্সা 1-2 তো হয়েছে আগের দিনকে তো আমি করিয়েছি, আগের দিনের ভিডিওটা একটু দেখো, ঠিক আছে? ওকে। তো আজকে আমরা তিনের দাগেরটা করব। তিনের দাগের দেখো রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? আমরা তাহলে সেটাতে চলে যাচ্ছি।
3 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক, কবিতাটি কার লেখা? দেখো, বা সরি, আমি একটু কোশ্চেনটাই ভুল বলে করে ফেললাম। সেটা হচ্ছে কবিতাটির লেখক কে? আমি তোমাদের পড়ানোর সময় একটা জিনিস শিখিয়েছি যে যখন কবিতা পড়বো তখন তাকে লেখক বলবো না, তখন তাকে কবি বলবো। ঠিক আছে? তো এখানে আমাদের লেখক দিয়েছে, তাহলে কি করব? এখানে আমাদের রিটিন টেস্ট হচ্ছে না, কিন্তু যখন রিটিন টেস্ট হবে তখন সেই ক্ষেত্রে তুমি যখন উত্তর লিখবে তখন মাথায় রাখবে তুমি কিন্তু কবিতাটির লেখক না লিখে লিখবে কবিতাটির কবি। তাহলে অ্যান্সারটা কি হবে? কাজলা দিদি কবিতার, পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, কবিতার কবি যতীন্দ্র মোহন, একসাথে কিন্তু, বাগজি। কে মাইক্রোফোন অন করেছো একটু বন্ধ করো, মাইক্রোফোনটা একটু বন্ধ করো। প্রিন্স বোর্ড হেজি তো হবে না, তার কারণটা বোর্ড ঠিকই আছে, মনে হয় তোমাদের একটুখানি নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, একটু দেখো। 2 খ, খয়ের অ্যান্সার দেখো, কথক দিদিকে কি দিদি বলতো? কথক দিদিকে কি দিদি বলতো? এখানে কথক মানে কি? যে কথা বলছে, যে আমাদের এই কবিতাটাতে আমাদের মেন চরিত্র, যার কথা শুনে আমি এই ঘটনাটা জানছি, সেই কথক বা স্পিকার। তো এখানে কথক মানে হচ্ছে সেই ছোট্ট মেয়েটি, তাই আমি ছোট্ট মেয়েটি না লিখে এখানে দেওয়া হয়েছে কথক, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে? তো কথক দিদিকে কি দিদি বলতো তোমরা সবাই জানো? কথক দিদিকে কাজলা, কাজলার পর একটা ছোট্ট হাইফেন দেবে, কাজলা দিদি বলতো। ঠিক আছে? তারপরে খ, তারপরে গ, জোনাকি কিভাবে জ্বলে? জোনাকি কিভাবে জ্বলে? এটা প্রশ্ন। এবার দেখো, জোনাকি মিটমিট করে জ্বলে, টিম টিম করে জ্বলে, এরকম উত্তর হতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেহেতু কবিতাতে যেরকম দেওয়া আছে সেইটাকে আমরা অ্যান্সার করব। অপশনের ক্ষেত্রেও যদি এরকম কোনো অপশন আসে, তো সেখানে যদি আমি লিখে দিই মিটমিট টিম টিম এরকম করে একটা অপশন দিই, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কবিতাতে কেমন দেওয়া আছে জোনাকি কেমন জ্বলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিরকম হবে? থোকায় থোকায়, থোকায় 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 মানেটা আমি তোমাদের আগে বলেছি, মানে গুচ্ছ আকারে, একসঙ্গে একসঙ্গে, সেটাই। জোনাকি জলে, বোঝা গেছে? থোকায় থোকায় জোনাকি জলে। তারপরে দিদির কথায় মা কি করেন? দিদির কথায় মা কি করেন? ঠিক আছে? এটা প্রশ্ন রয়েছে। তো দিদির কথায় মা আঁচল দিয়ে মুখ ঢাকেন, মাথায় রাখতে হবে যখন কোশ্চেনের ভেতরে কোনো ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলা হচ্ছে তখন তো অবশ্যই সেখানে সম্মান দিয়ে তোমাকে অ্যান্সার লিখতে হবে। করে লেখা নেই, কিন্তু করেন লেখা আছে, তো তোমাকে কিন্তু সেটার অ্যান্সারও তাতে কিন্তু তোমাকে ঢাকেন করেন যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু সম্মানের সহিত করতে হবে। আবার যদি দেখা যায় যে সেখানে সম্মানের সহিত নেই, তবুও তোমাকে উত্তরের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট সম্মানটা দিতে হবে, যেহেতু সে একজন মা
এবং এখানে তুমি কবিতার তুমি সম্মান দিলে কোনো জায়গায় খারাপ তাকে হবে না, ঠিক আছে? তো এটাই মাথা রাখতে হবে। তাহলে কি হবে উত্তর? দিদির কথায় মা কি করেন না আঁচল দিয়ে মুখ ঢাকেন। আঁচল অয় চন্দ্রবিন্দু আছে দিয়ে মুখ ঢাকেন। ঠিক আছে, তারপরে এরপরে আমি বোর্ডটা মুছে দেব। কথক দিদিকে কখন ডাকে? কথক দিদিকে কখন ডাকে? কথক দিদিকে কখন ডাকে? সব কবিতার যেটা আছে সেই ইনফরমেশনটাকে নিয়েই তোমাকে লিখতে হবে। উত্তর কি হবে? কথক খাবার খেতে আসার সময় কথক দিদিকে ডাকতো। এখানে আমি একটা জিনিস তোমাদের বলবো, খাবার খেতে আসার সময় কথক দিদিকে ডাকতো। দেখো এখানে ভালো করে দেখে নাও, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ডাকে দেওয়া রয়েছে। কখন ডাকে? কথক দিদিকে কখন ডাকে, মানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের একটা ব্যাপার রয়েছে। কিন্তু কোশ্চেন যখন যদি প্রেজেন্ট টেন্স একদম ডাইরেক্টলি বলে দেওয়া হয়, চেষ্টা করতে হবে সেটাকে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার দিলে হবে না। মানে কেমন, খাবার খেতে আসার সময় কথক দিদিকে ডাকে, এরমভাবে অ্যান্সারটা না দিয়ে ডাকতো মানে পাস্ট টেন্সে সেটাকে অ্যান্সার দিতে হবে। অ্যান্সারটাকে সবসময় পাস্ট টেন্সে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে যখন লেখার সময়। এগুলো এখন তোমাদের এখন এমসিকিউ, এখানে লেখার কিছুই ব্যাপার নেই, কিন্তু শিখে রাখতে হবে যে যদি আমাকে এখানে প্রেজেন্ট টেন্সের বেশিরভাগটা দেয় তো আমাকে এখানে পাস্ট টেন্সে ট্রান্সফার করে দিতে হবে, ডাকতো করতে হবে। ঠিক আছে, এটা করতে হবে, না করলে ভুল হবে এমন নয়, কিন্তু এটা হচ্ছে নিয়ম বা এটা হচ্ছে এক্স্যাক্টলি জিনিস। তুমি বড় ক্লাসে যখন উঠবে তখন কিন্তু এগুলো খুব দরকার পড়বে। ঠিক আছে, একই জনা একই অ্যান্সার লিখেছো, সব ঠিক আছে, একই অ্যান্সার, কিন্তু একটু পার্থক্য হয়েছে, এটা কিন্তু এখান থেকে পার্থক্যটা বোঝা যায়। আশা করছি তোমাদের এইটুকুনি হয়ে গেছে। তো আমি ওপর দিকটা মুছে দিচ্ছি। যাদের হয়নি তারা ভিডিও পরে দেখে নেবে, ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো তারপরে দেখো চয়ের প্রশ্ন, কথক কখন দিদিকে ডাকে? আচ্ছা এটা হয়ে গেল। কথক যখন দিদিকে ডাকে, সরি ঢাকে হয়ে গেছে, ডাকে, তখন মা কি করেন? মা কি করেন? এটা প্রশ্ন। উত্তর, কথক যখন তার, এই যে তার শব্দটা জিজ্ঞাসা করলাম কারণ আমাকে যতটা সম্ভব উত্তরটা গুছিয়ে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যতটা সম্ভব উত্তরটাকে আমাকে গুছিয়ে দিতে হবে। কথক যখন তার দিদিকে ডাকে তখন আবার তারই দাও তার মা কি করতো? চুপ করে থাকে। চুপ করে থাকে, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপরে ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন দিয়েছে পুতুল বিয়ে কবে হবে? পুতুল বিয়ে কবে হবে? দেখো বাক্যের দিক থেকে পুতুল বিয়ে জিনিসটা ঠিক নয়, না পুতুলের বিয়ে এটা হয়,
কোশ্চেন যাই থাকুক না কেন উত্তরের সময় কিন্তু তোমাকে একটুখানি সেটাকে চেঞ্জ করতে হবে বা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে তুমি যেন কোনো রকমভাবে ভুল বাক্য বা কোনো যে বাক্যটায় কোনো কনফিউশন তৈরি হতে পারে সেরকম কোনো উত্তর দেবে না। তাহলে কি হবে, এখানে বলে দেওয়া হয়েছে কাল আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, সেই কবিতার লাইনটা তুলে দেওয়া হয়েছে, সেই জন্য এটা এরকম একটা কনফিউশন হয়েছে। কিন্তু যখন তোমার কোশ্চেন দেওয়া হবে তুমি অ্যান্সারটা কিন্তু মানে সিম্পল সেন্টেন্সে যেটা সঠিক বাক্য সেই বাক্যটাতে অ্যান্সারটা দেবে। তাহলে কাল, আচ্ছা এখানে কাল শব্দটা বলতে আগামীকাল গতকাল দুটোই হয়, তো আমরা কবিতা থেকে বুঝতে পেরেছি সেটা গতকাল নয়, সেটা আগামী কাল। আগামীকাল পুতুলের বিয়ে হবে, ঠিক আছে? আগামীকাল পুতুলের বিয়ে হবে। নেক্সট, শিউলি শিউলি গাছের তল কিসে ভরেছে? শিউলি গাছের তল কিসে ভরেছে? উত্তর ভুঁই চাপা। ভুঁই চাপা, এই ভুঁই চাপা কি তুমি কবিতার মানে জানো তুমি ফুল, কিন্তু সেই ভুঁই চাপা ফুলটা অ্যাকচুয়ালি ফুল, সেটা তোমার কিন্তু ভুঁই চাপাতে গাছের তল ভরে গেছে তা নয়, ভুঁই চাপা ফুল শব্দটাকে তোমাকে এখানে যোগ করতে হবে। তুমি এখানে দেখিয়ে দিলে যে ভুঁই চাপা একটা ফুল, তুমি সেটা জানো, তাহলে ভুঁই চাপা ফুল, ফুলেতে শিউলি গাছের তল ভরে গেছে। ঠিক আছে, নেক্সট, ঝ। ঝয়ের প্রশ্ন, মা কোথা থেকে জল আনবেন? খুব সহজ, মা কোথা থেকে জল আনবেন? উত্তর মা পুকুর থেকে জল আনবেন। হয়ে গেছে। তারপরে ইয়, বুলবুলিটি কোথায় লুকোয়? বুলবুলিটি বুলবুলিটি কোথায় লুকোয়? উত্তর ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকোয়। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকোয়। হয়েছে, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকোয়। নেক্সট, আর দুটো প্রশ্ন রয়েছে, তারপরে আমরা আলোচনায় আসবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডাইরেক্টলি তখন বলবে।
আমাকে তাড়াতাড়ি লিখতে হলো কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে, বুঝতেই পারছো। ট, চাঁদ কোথায় উঠেছে? চাঁদ কোথায় উঠেছে? কেউ যেন লিখে দিও না চাঁদ আকাশে উঠেছে, এরকম যেন লিখে দেওয়ার কোনো কিন্তু হবে না। কবিতার সাথে যেন সেই অ্যান্সারটা যায়, কবিতায় যেটাই বলুক সেটাই হবে কিন্তু তোমার এখানে অ্যান্সার। সে যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে কবিতার ভাষায় কিন্তু সেটাকেই করতে হবে আমাকে, কবিতার থেকে আমি উত্তরগুলো করছি। চাঁদ কখনো বাঁশ গাছের মাথায় ওঠে না, সে তো বাঁশ গাছের মাথাতে উঠতে পারে, তাল গাছের মাথাতে উঠতে পারে, তোমার বাড়ির ছাদ দিকে উঠতে পারে। প্রবলেমটা সেটা নয়, কবিতায় যেটা লেখা থাকবে সেইটাকে সবসময় গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তাহলে চাঁদ কোথায় উঠেছে? চাঁদ বাঁশবাগানের মাথায় উঠেছে। হয়ে গেল, চাঁদ বাঁশবাগানের মাথায় উঠেছে। তারপরে লাস্ট কোশ্চেন, ঠ, ঝিঁঝি কোথায় ডাকে? ঝিঁঝি কোথায় কোথায় ডাকে? ঠিক আছে, সেটা তোমাকে ঝিঁঝি কোথায় ডাকে, উত্তর দেখো এখানে আছে, পুকুর পাড়ে বেড়ার ধারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, এটা লাইন আছে, তো এতটা লেখারও দরকার নেই, ঠিক আছে? তো এখানে তোমরা শুধুমাত্র ঝোপে ঝাড়ে, ঝোপে ধারে একটা ঝিঝি ডাকে, কেন লেখার অতটা দরকার নেই, কারণ তুমি লিখতেই পারো, লিখলে কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, ঠিক আছে? যে ঝিঝি ডাকে, তো আমার অ্যান্সার এখানে শেষ হয়ে গেল। তো এবার তোমরা আমাকে তোমাদের কোনখানটা অসুবিধা হচ্ছে একটু জানাও। যদি এক একজনের যদি কোনো অসুবিধা থাকে তো এক একজনা একটু মাইক্রোফোন খুলে আমাকে কোনো প্রশ্ন করতে পারো, দিয়ে অবশ্যই সেটাকে অফ করে দেবে, সেটাও করতে পারো, বা টাইপ করে তোমরা সেটাকে জানাও। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, আজকের এই প্রশ্নগুলো নিয়ে যদি কোনো জায়গায় অসুবিধা কিছু হয় একটু জানাও। কে কে বলো? গয়ের প্রশ্নে আছে জোনাকি কিভাবে জ্বলে, তো উত্তরটা হবে থোকায় থোকায় জোনাকি জ্বলে, ঠিক আছে? থোকায় থোকায় কেন বলছি, কারণ এখানে কবিতায় ভাষায় যেটা দেয়া থাকবে সেটাকেই তোমাকে ইউজ করতে হবে, তুমি অন্য কিছু লিখতে পারবে না, তাই তোমাকে এখানে অ্যান্সারটা লিখতে হবে থোকায় থোকায় জোনাকি জ্বলে। আর জোনাক শব্দটা ব্যবহার করো না, হ্যাঁ? বুলবুলিটি কোথায় লুকিয়ে থাকে, লুকোয় দেওয়া আছে, বুলবুলিটি কোথায় লুকোয়, তো সেটা মানে আচ্ছা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, তোমরা এবার মাইক্রোফোনটা অফ করো। তো বুলবুলিটি কোথায় লুকোয়, মানে জেনারেলি বুলবুলিটা ওখানেই লুকোয়, কথক যে আমাদের কবিতাটায় বলছে সে প্রায় দেখতে পায় বুলবুলি পাখিটা ওখানে এসেই লুকিয়ে থাকে, তো সেখানে আমরা কিন্তু উত্তরটা একটু অন্যরকমভাবে দেবো, সেটা হচ্ছে বুলবুলিটি ডালিম গাছের ডালের ফাঁকে লুকোয়, ঠিক আছে? তো এটা তার ভাষাতে সে দেখেছে যে বুলবুলিটা ওখানে লুকিয়ে থাকে, তো আমরা সেটাকে ঠিক করে একটু লিখবো,
লুকিয়ে থাকে বা লুকোয়, তোমরা দুটোই লিখতে পারো, অসুবিধা নেই। তো ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকোয়, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো তারপরে কারো কোনো প্রশ্ন আছে? বুলবুলিটি ডালে, বাংলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যদি বাক্যটার ক্ষেত্রে দুটো, তুই অফ করো মাইক্রোফোনটা, আমি বলছি। তো ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকোয়, তুমি বলছো এটা ঘুরিয়ে লিখবো বুলবুলিটি ডালিম গাছের ডালের ফাঁকে লুকোয়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, কোনো ভুল নেই। ঠিক আছে, কারণ পদগুলোকে ইন্টারচেঞ্জ করা যায় যদি অর্থের না পরিবর্তন হয়ে যায়। যদি অর্থের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে সেটা ভুল হয়ে যাবে, কিন্তু পদের ইন্টারচেঞ্জ করা যায়, তুমি ওটাকে উল্টো করে লিখতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? ঘ প্রশ্ন, দিদির কোথায় কথায় মা কি করেন? দিদির কথায় মা কি করেন? দিদির কথা যখনই কথক তোলে তখন তার মায়ের কি রিয়াকশন হয়, সেটাই বলছে এখানে, আমাদের উত্তরটা জানতে চেয়েছে। তো অ্যান্সারটা হবে দিদির কথায় মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। এখানে আঁচল দিয়ে মুখ ঢাকেন অবধি আমাদের বলেছে, তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে নিশ্চয়ই হাসছেন না, তিনি কাঁদছেন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু কবিতায় কোথাও লেখা নেই যে তার মা কাঁদছেন, তো আমরা সেটা লিখতে পারবো না। আমরা ওইটুকুনি লিখব যে দিদির কথায় মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। ঠিক আছে, না কাজলা দিদিই বলবে, যদিও বর্গীয় জ তার তলায় হসন্ত চিহ্ন দেওয়া যেতে পারে, তবে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণটা হওয়া সম্ভব কাজলা দিদি। ঠিক আছে, কিন্তু তোমরা এটা বর্গীয় জয়ের অ উচ্চারণ করবে না, তোমরা কিন্তু কাজলা দিদি বলবে, কাজলা দিদি বলবে না। ঠিক আছে, ওটা হসন্ত চিহ্নটা তোমরা ধরে নাও, ওটা মানে লুপ্ত আছে, উচ্চারণের সময় ব্যবহার হবে, কিন্তু বানান লেখার সময় কিন্তু কাজলা দিদি হবে। এবং যদি ওর বর্ণ বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রেও কিন্তু বর্গীয় জটাকে এই বর্গীয় জয়ের পর একটা বসবে এবং সেটাকে ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। তোমরা বর্ণ বিশ্লেষণ করেছো, তো সেক্ষেত্রে কিন্তু অটাকে ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে, সেটা বুঝিয়ে দিতে হবে যে ওই অটা হচ্ছে সাইলেন্ট, এটা থাকবে না, হ্যাঁ, থেকেও থাকবে না। আর কারো প্রশ্ন? এক্সাম 50 মার্কসের হবে। ঠিক আছে, টাইমটা এখনো তোমাদের বলে দেওয়া হয়নি, তবে টাইম অনেক থাকবে, অসুবিধা নেই। স্যার মারাস মানে কি একটু, আচ্ছা ঈশা, মারাস মানে হচ্ছে আমরা পা দিয়ে কোনো জিনিসকে মারিয়ে যাই বলি না, তার মানে হচ্ছে পদদলিত করা। ঠিক আছে, পায়ের দ্বারা সে পদদলিত করা, তাকে পা দিয়ে চাপ দিয়ে দেওয়া, এটা মারাসনা শব্দের অর্থে বলা হচ্ছে। ঠিক আছে, তো মাটিতে ফুল পড়ে আছে, সেই ফুলগুলোকে যেন পা দিও না, এই কথাটা এখানে বলা হচ্ছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের টাইম কিন্তু একদমই শেষ, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে একদম লাস্ট প্রশ্ন কিছু করো, তারপরে আমরা পরের দিন ভিডিওতে। বল। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এর পরের দিনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এবং আমি তোমাদেরকে এর পরের দিনের ক্লাসেই তোমাদের সিলেবাসটা গোটাটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের সিলেবাস গোটাটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমাদের প্রিপারেশন শুরু করবে। এবং তোমাদের প্রিপারেশনের কথাটা তো আমি আগেই বলেছি, অবশ্যই টেক্সটটাকে পড়বে, আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং যখন কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন তোমাদের ভেতরে কোশ্চেন থেকেও আলোচনা করব। ঠিক আছে, আজ এতটুকু নেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।